নার্সারিতে না স্কুলে না মাদ্রাসায়, জোরে বলুন, জোরে বলুন। স্কুলের মাস্টার সাহেবের বেতন হলো 40,000, 35,000 থেকে শুরু প্রাইমারির স্কুলের মাস্টার। সে কি পড়ায় জানো? হাটিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলো, পাখির কোনদিন শিং ওঠে? তবুও বেতন 40,000। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। এই সব আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এই পড়িয়ে বেতন পায় 40,000। আর যারা আল্লাহর কালাম শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। দি alone who is our sexual respect, but the Honda has to cover. What is this holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have come to know that Islam. Nare takbir, jore bolo nare takbir। যারা আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখিয়ে কোরআন শিখায়, কোরআন পড়ায়, নবীওয়ালা বানায়, রসুলালা বানায়, উজু শেখায়, গোসল শেখায়, কানুন কায়দা শেখায়, সব সত্য শেখায়, তার বেতন হলো 5,000। কত? 5,000। তা আবার 3 মাস বাকি। কমাল নাকি নানা বলুক, সত্যি করে কত রকমের গুড়ুম গুড়ুম শুনতে হবে। তারপর কেউ আবার আদায় করে নিতে হয় বেতন, চেক নিয়ে বাড়ি বাড়ি ঘুরে পারের রক ছিঁড়ে যায় বেতন নিতে, ইলম দ্বীনকে শিক্ষার জন্য। তখন মাস্টাররা বলে, এই ফকিরি বিদ্যা তার লেগে আমার বেটাকে শেখায়নি। বাহ, গুড, উত্তম কথা বলেছো। ফকিরি বিদ্যা শেখাওনি। যেদিন মাস্টারের মা মরে, মাস্টারকে জানাজা পড়াতে দাও। মাস্টার বলে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বলে। তখন ওই 5 টাকার ইমাম সাহেবকে ডাকা হয়। মাওলানা, আমার মা মরে গেছে, জানাজাটা পড়ে। আরে একটু আগে তো তুই বলতেছিলি আলেম হয়ে কি লাভ হবে, খাইবে রে ভিক মাঙি, তার থেকে মোরা আসি বড় ভালো, এসব বিড়ি ব্যবসায় লাগি। তুই একটু আগে তো টিটকারি করেছিলি, আজ টিটকারিটা গেল কোথায়? ফিল্ডে যখন আসবেন তখন বুঝতে পারবেন কে কত বড় খেলোয়াড়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বেদ বলছেন, চরিতত্ব নেমি হেরি নাম আদর্শ কল্যাণ বসুমতী অং শান্তি পূজ্যত নব। যেখানে নবীর চরিত্র শিখানো হয় সেটা হলো মাদ্রাসা। মাদ্রাসায় কোনোদিন ভুল শিখানো হয় না। একজন স্কুলের কলেজের প্রফেসরকে জিজ্ঞাসা করুন। আমার নিজের ব্যক্তিগত কথা বলছে, আমার এক বন্ধু বলল আমি বিয়ে করব, চল মেয়ে দেখতে যাই। 2 বন্ধু তো মেয়ে দেখতে গেছি। মেয়ের বাবা হলো একজন কোর্টের উকিল, মেয়ে বলছে আমি বিকম পড়ি। হ্যালো, তাই এবার আমি বলতে, মেয়েটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিয়ে পড়ে যে মেয়েটা, তার কিছু জিজ্ঞেস করার প্রয়োজন আছে? তো জিজ্ঞেস করছে বাংলা হিন্দি, কি জিজ্ঞেস করবে? তা আমি বললাম, ভাই তুই যখন বিয়ে করবি মেয়েকে জিজ্ঞেস কর। তা মেয়েটাকে বলছে ভাই তুই কর। আমি বললাম, দেখো তুমি তো অনেক কিছু পাস, কোরআন পড়া জানো? সবার বেলায় বলেছে হ্যাঁ, আর কোরআনের বেলা বলে হুঁ। আমি বললাম, যদি তুমি পড়ে থাকো তো সূরা ইখলাসটা পড়ো তো। কে জানে না সূরা ইখলাসটা? ও তখন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মানে ওর বাপ নামাজ পড়ে, ওই সূরা ফাতিহা জেনেছে কিন্তু নাম জানে না। ওটা সবরে চালিয়ে দিল। এই বন্ধুটাকে বললাম, হয়েছে? বলেছি সূরা ইখলাস, পড়ছে কি সূরা ফাতিহা। আমি বললাম হয়েছে? তা আমার বন্ধুটা বলল হ্যাঁ হয়েছে, শালাও জানে না।
কথা চিন্তা করে দেখো। তাহলে কথাটা বুঝুন, ইলম দ্বীন একটা শিক্ষার না শিকার কারণে এ বেটাও জানে না, ও জানে না। যেমনি হাঁড়ি তার তেমনি ঢাকনি। কাম টু দা পয়েন্ট, বাদ দিয়ে দেন। এটা কি? তা বললো রামায়ণ। তুমি কোন ধর্ম? বললে হিন্দু। তোমার ওটা কি? বললো বাইবেল। তোমার ধর্মের নাম হলো খ্রিস্টান। তুমি কে? তা বললো আমি মুসলিম। তোমার ধর্মের নাম হলো কোরআন। বলো হে হিন্দু ভাই, সনাতন ভাই, তোমার রামায়ণের দলিলে দেখাও কোন জায়গায় সনাতন লেখা আছে, হিন্দু লেখা আছে। বেদের পাতা খুলে দেখাও, রামায়ণ খুলে দেখাও। রামায়ণ খুলে পাবে রঘুপতি রাগ, রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম বলো। কে রাজা, কে বনে গেছে জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞেস করো খ্রিস্টানকে, খ্রিস্টানের বই খুলে দেখো, লেখা আছে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। তোমার বাবা যদি আল্লাহ হয় তাহলে বউ কে হবে, মা কে হবে? আমি ওগুলো জিজ্ঞেস করতে চাই না। মুসলিমকে জিজ্ঞেস করো, মুসলিম তোমার ধর্মের নাম কি? বলে কোরআন। কোরআন তুমি বলো তোমার ধর্মের নাম কি? কোরআন বলে দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। ও ইসলাম ধর্ম বলো, কোরআন তোমার বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর না কুমেদপুর, কলকাতা না হাওড়া? কোরআন বলে দেন আমার বাড়ি হলো বাল্লুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। হে কোরআন তুমি বলো কোন মাসে তুমি এসেছো? পৌষ মাসে না মাঘ মাসে? জানুয়ারি না ফেব্রুয়ারি? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি ওই মাসে যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদর রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কাকে বলে জানো? আবার কোরআনে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, আমি এক মহা বরকতপূর্ণ রাত্রিতে কোরআন এসেছি। হে কোরআন তুমি বলো, ও আল্লাহর কালাম তুমি বলো তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি? তোমার মিশন কি? কোরআন বলে ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। হে কোরআন তুমি বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। হে কোরআন বলো তোমার ওজন কত? কোরআন বলে দেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি নাজিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারতো না, মহান আল্লাহর ভয়ে ধ্বংস হয়ে যেত। হে কোরআন কার উপর নাজিল হয়েছে? নাযালাহু আলা মুহাম্মদ, ওই নবীর উপরে মিম হে মিম দাল মুহাম্মদ, ওই নবীর উপর আমি কোরআন নাজিল হয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞেস করো, উত্তর মিলবে। জোরে বলো নারায়ে তাকবীর। সারা
করতে। হে কোরআন, তোমার কি নষ্ট করা যাবে? কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। কোরআন কে হেফাজত করবে ভাই? আল্লাহ। ভাইরা আমার, রাত্রি এসেছে, রাতের পরে সকাল আসে, সকালের পরে দিন আসে। এক যুবক, উটের হুলকমে ভুঁড়ি ভরে দিয়ে ছুরিটা বার করে নিয়েছে, উট পড়ে গেছে। মুসলমান তো পেশাব পেয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানের আদর্শের কাছে বিশ্ব হেলে হয়ে যাবে। আপনারা জানেন আমি এই স্টেজে বহুদিন থেকে বক্তব্য করছি, আমার বয়স ভোট, ছোটবেলা থেকে করি। তো বেশিরভাগ আসাম, মেঘালয়, ত্রিপুরা যখন দূরের রাস্তা, তা ট্রেনে যাতায়াত করি। গনি খান চৌধুরী এই লাইনে একটা ট্রেন দিয়েছেন, ট্রেনটার নাম হলো গরিব রথ। কি রথ? গরিব রথ। গুয়াহাটি থেকে ছাড়ে, কলকাতা পর্যন্ত যায়, শিয়ালদা নয়, কলকাতা চিতপুর। গোটাই গাড়িটা দেখবেন সবুজ আর গোটাই এসি। তো গুয়াহাটি থেকে আমিও উঠেছি। গয়া কামাখ্যা বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে একটা লোক উঠেছে। বিশ্বাস করেন, ছেলে মানুষ, মাথার চুল ভর্তি, যেমনি গোপ তেমনি দাড়ি। মানে দই খেতে গেলে তার এইটাকে মই দিয়ে চাটতে হবে, তাহলে খেতে পাবে। এই কানে কান গহনা, এই কানে গহনা, হাতে ভর্তি সোনার আংটি, ঘাড়ে একটা ব্যাগ, পরনে আছে গেরুয়া পোশাক, রেশমের কাপড়, গা খালি, ঘাড়ে একটা ব্যাগ, দামি একটা মোবাইল, গোলায় দেখলাম 3-4টে সোনার চেন। এইভাবে বাংকার ধরেছে, সিট কনফার্ম হয়নি, আর এসি গাড়ির জানলা খোলা থাকে না, আপনারা জানেন। এইভাবে জানলা ধরেছে। বিশ্বাস করেন, ওর বগলের চুল এত বড় বড়, গন্ডি থাকা যায় না। কবে থেকে গা ধুয়েছে খোদা জানে। আমি দেখলাম একে তাড়াই কি করে, একে অ্যাঙ্গেলে মারবো। আমি ওকে বললাম এক্সকিউজ মি, হ্যালো, তোমার স্টেশন যদি এই অবস্থা হয়, তোমার জংশনের খবর কি? ও জংশন বোঝে না, স্টেশন বোঝে না। এটা হলো স্টেশন, আর আরেকটা হলো, তো বগলে যদি এত বড় হয় তাহলে জংশনের অবস্থা কি? ও বলছে কাবুলা বলবি সাহেব, ট্রেন ভর্তি লোক খিরখির হাসছে। আমি তো হাসবো না, যেহেতু আমি বুড়ো মানুষ, সিনিয়র সিটিজেন, আমি তো হাসবো না, আমি চুপ করে আছি। ও বলছে কাবুলা বলবি সাহেব, কুছ কুছ হতা হ্যায়, এরাই নাকি সভ্য আর আমরা নাকি অসভ্য। যেখানে পুরুষরা 40 দিনের মধ্যে স্টেশন পরিষ্কার করে, যারা প্রতিদিন দাঁত মাজে, যারা কুল্লি করে উঁচু করে, যারা মুখ ধোয় হাত ধোয়, তারাই নাকি অসভ্য। আর যারা মাসের পর মাস গা ধোয় না, পেশাব ফিরে পানি নেয় না, তারাই নাকি সভ্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক উঠকে নাহার করেছে, পেশাব পেয়েছে। আপনারা জানেন স্টেশনের ধারে আপনাদের বাড়ি, স্টেশনে দেখবেন পেশাবখানা আছে, টয়লেট আছে। সেটা মুসলমানদের জন্য নয়। এমন যুবকরা আছে, পা ফাঁক করে চেন টেনে মেশিন বার করে কল কল করে ঝেড়ে দেবে, হাতে লিয়ে গেল জল্লতুল ফেরদৌস মুখে নিল, বসবের কোনো উপায় নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এ যুবক উঠ যাবে করেছে মুসলমান। মুসলমানের আকীদা আলাদা, কৃষ্টি কালচার আলাদা। এ করেছে 2 টন কপালের মধ্যস্থলে টয়লেট পেশাব ফিরতে বসেছে, পেশাব ফিরে কুলুক ধরেছে। এমন সময় পাশের দোকানের গলিতে কে যেন চিৎকার করে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মেরে ফেললো গো, কতল করলো গো। অমনি যুবকের পেশাব বন্ধ হয়ে গেল। কোথায় থাকলো কুলুক, কোথায় থাকলো উঠ যাবে করা? হাতে ছড়াখানা ছিল, ভুলে গেল। ছুটে গিয়ে যে ব্যক্তিকে দেখলো, কে তার গলাটা অপারেশন করেছে, মৃত্যু যন্ত্রণায় মাটিতে ছটফট করছে। বেটা কষাই বুকে জড়িয়ে ধরে দোকানের মানুষকে ডাকে, বাজারের মানুষকে ডাকে, ও বাজারের মানুষ, ও দোকানের মানুষ, ও
গলির মানুষ, মসজিদের মানুষ, তাড়াতাড়ি করে এসো, আমাদের দেশের এই ভালো মানুষটাকে কে যাবে করেছে, একে ডাক্তার বাড়িতে নিয়ে চলো, কবিরাজের বাড়িতে নিয়ে চলো। হায় রে, হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে, কিন্তু কল্লা কাটলে, গলা কাটলে মানুষ বাঁচে না। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে যুবক গেল মরে। দেশের লোক বলবে, হ্যাঁ রে কোষাই, এতদিন উঠ যাবে করতি, মানুষ যাবে কর, কবে থেকে শুরু করলি বল? এ বলল, ভাই সত্য বলছি, আমি মার্ডার করিনি। ওরা বলল, তুই যদি মার্ডার না করিস, তোর হাতে ভজালি, তোর হাতে রক্ত, তোর কোলে মাথা, তুই মার্ডার করলি কেন বল? ও বলল, বিশ্বাস কর, আমি উঠ যাবে করেছিলাম, তাই ছোটটা আমার হাতে ছিল, একে কে মার্ডার করলো বল? বলল, জানি না। কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, হাজার মানুষের মধ্যে কেউ আর তার কথা শোনে না। কেউ কিল মারে, চড় মারে, লাথি মারে, অপরাধী সাব্যস্ত করে গলার জামা ধরে, কলর ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে বিচার নিয়ে গেলেন। হায় খলিফায়ে রাশিদিন আলী, বিচার চাই হুজুর, ইনসাফ চাই। হযরত আলী বললেন, যুবক মার্ডার করছো নাকি? যুবক বলল, জি না, আমি মার্ডার করি নাই, কিন্তু লোকেরা বলল, হুজুর আমরা দেখেছি ওর হাতে ভজালি। খলিফা সাহেব, আমরা দেখেছি ওর হাতে রক্ত, ওর জামাতে রক্ত, ওর কোলে ওই যুবকের মাথা, আমরা যখন আসি তখন ও জীবিত ছিল, ওর কোলে ছটফট করে মরেছে, আমরা দেখেছি, ও ছাড়া কেউ মার্ডার করেনি। আলী বললেন, যুবক রে, আল্লাহর কোরআন কি বলে জানো? আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, আল উনসা বিল উনসা, আল কতলু বিল কতলি, কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার। যাও, ঘোষণা দিয়ে দিলাম, এই যুবককে ওই যুবকের পরিবর্তে একে কতল করে দাও। মরণের কথা শুনে যুবক নীরব নিস্তর হয়ে গেল। খলিফা বলল, কি বলছো তুমি? বলল, আমি মরণের সময় একটু আপিল করতে চাই, একটু সময় চাই। বলল, কেন? বলি, আমিরুল মুমিনিন, আমার জগতে আপন বলে কেউ নাই, আমার আপনজন বলে কেউ নাই, একজন আপনজন আছে, আমার মা। আমিরুল মুমিনিন গো, মরণের আগে দু চোখ ভরে, দু নয়ন ভরে আমার মার সোনা মুখখানা আমি দেখতে চাই। খলিফা বললেন, যুবক রে, মায়ের কথা যখন বলেছো, মরণের আগে তোমার আশা পূর্ণ করবো, যাও তোমার মায়ের চাঁদ মুখখানা দেখে আসো। যুবক, তবে দেরি করো না, কি মিসসালাত লিদুলুকি শামসি, তুমি তো জানো সূর্য ঢলে গেলে নামাজ হবে জোহরের নামাজ, তার আগে তোমার ফয়সালা যেন হয়ে যায়। তীব্র গতিতে যুবক কসাই প্রাণপণ দিয়ে বাড়ির দিকে ছুটতে লেগেছে। হায় রে, মরণের কি জিনিস টান! ছুটে গিয়ে নিজের মাকে যে বাক্স রেখেছিল, বিরাট একটা কাঠের বাক্স, সেই বাক্সটা মাথায় করে মসজিদে নববীর 22 নম্বর গেটে বাক্সটা নামালেন। যুবকরা মনে মনে করেছে, বাক্সের ভিতরে কি আছে রে? সোনা আছে না, হীরা আছে না, মানিক আছে না, মুক্তা আছে? ছুটে গিয়ে তারা বাক্সের ডালি খুললো, বিশ্রী গন্ধে তারা পালিয়ে গেল। যুবক বলল, সরে যাও। কসাই নিজের আমামা পাগড়িটা দিয়া নিজের মায়ে পেশাব করেছে, মা ওই বাক্সর ভিতরে পেশাব গুলো ভিজিয়ে বাইরে নিচে ফেলে দিল। মা পায়খানা করেছে, 2 হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করলো, মাকে সুন্দর করে গোসল দিল, মাকে শুকনো কাপড় পরিয়ে নিজের কোলের ওপর করে বসালো। আল্লাহর কোরআন বলছে, লা তাবুদু ইল্লাল্লাহ, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা এবং বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। ওয়া কুল্লাহুমা কওলান
কারীমা। মা এবং বাপের সঙ্গে মার্জিত হয়ে কথা বলবে। বেদ বলেছে মাতা স্বর্গম, মাতা স্বর্গীয়, মাতা গরীয়সী, মা গরীয়সী, মাতা পূজ্যতে ইবাদত নমস্তিতা অংশন্তি সর্বভূতে, মাতা কল্যাণ সর্ব নমস্তুতে অঙ্গরীষী নম পূজ্যত মাতা পূজ্য আরাধনা নম। তোমার মা কি জিনিস যদি তুমি জানতে। শুনে নাও, আল্লাহ বলছেন তোমার মায়ের সেবা করিলে জান্নাতে মিলবে। হাজারে আসওয়াদ আছে মক্কায় কাবা শরীফের গায়, ওই হাজারে আসওয়াদ চুমো খাবার জন্য দৈনন্দিন কত হাজি পদপিষ্ট হয়ে মরে যায়। কত হাজি হাজারে আসওয়াদ চুমো খেতে গিয়ে ঠেলাঠেলি করে মরে যায়। হাজারে আসওয়াদ চুমো খেলে তোমার গুনাহ মুছবে কি মুছবে জানি না, কিন্তু তোমার মায়ের কদমে যদি সেবা করো আল্লাহ তোমার তকদির পাল্টে দিতে পারে। পারে না ভাই? পারে কিনা বলো? ইমাম গারজালি বলেছেন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। মায়ের এক ফোঁটা দুধের দাম জুতো যদি বানাও গায়ের চাম, তবু দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী হয় আমার মা। বন্ধুরে, মা বাবা কি জিনিস একবার দেখে না। আল্লাহ বলছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। মাকে কোলের ওপর করে বসিয়ে বাম হাতে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন, ডান হাতে রুটি। আরবের মুখে গরমের কারণে উঠি বড্ড গরম কড়া হয়ে যায়, রুটি খুব শক্ত হয়ে যায়। ওটের গোশ এমনি কড়া, নিজের মুখে ভরে যুবক চিবাই, গোশ আর রুটি নরম হয়। টিপে টিপে খাদ্য মায়ের মুখে তুলে দেয়, মায়ের দাঁত না। ভেবে দেখুন তো কোনদিন মাকে এরকম আমরা করেছি? একবার ভেবে দেখুন না। এখন যদি জিজ্ঞেস করি মা বড় না বউ বড়, ফট করে বলবে মা বড়। ফের যদি জিজ্ঞেস করি মাকে বেশি ভালোবাসি না বউকে, তখন আর জবাব মিলবে না। এটা কোন থানা? হরিশ্চন্দ্রপুর না? জোরে বলুন। হরিশ্চন্দ্রপুরের যে থানার বড় বাবু, তাকে দেখে আমাদের ভয় হয়, যেহেতু থানার ইনচার্জ আছে, ওর পাওয়ার খুব। খবর নিয়ে দেখো, আমরা এতগুলো লোক বড় বাবুকে দেখে ভয় করি, বড় বাবু ওর বউকে দেখে ভয় করে। বড় বড় বাবু বিবির করেছে কাবু। কি সাংঘাতিক জিনিস আল্লাহ বানিয়েছে ওদেরকে। আদমকে আল্লাহ বানাইছে কি দিয়ে? মাটি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া, পানি দিয়া। আর মা হাওয়াকে বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়া। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে আল্লাহ ঘোষণা করে দিলেন। কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ জানাচ্ছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীকে পুরুষের পোশাক বানালাম আল্লাহ, আর পুরুষকে নারীর পোশাক বানালাম। স্বামী আর স্ত্রী যখন এক বিছানায় শুবে, মহান আল্লাহ বলছেন ওয়াজআল্নাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করলাম। ওয়া নাওমাকুম সুবাতা, আর তোমার চোখে আমি নিদ্রা দিলাম। স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা দিয়েছো, মহান আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। হায়রে সুগঠন। আল্লাহ পাক বলেন তুমি স্বামী আর স্ত্রী যখন বিছানায় শুয়ে গেছো, একই বালিশে মাথা দিয়েছো, তোমার বিবি তোমার বুকে, তুমিও বিবির বুকে, কেউ দেখে নিবে আমি আল্লাহ ওয়া কামারাম মুনীরা, আমি স্নিগ্ধ চাঁদের আলো জ্বেলে দিয়েছি। তোমার বিবি আর তুমি প্রেম খেলা খেলেছো। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, তোমার
বিবির সঙ্গে মহব্বতের কারণে তোমার লুৎফা মানিটা আমি কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই, নিয়ে যাবার পরে মিন আলাক রক্তের গোটা বানিয়ে দিই, দেওয়ার পরে মিনা যাওয়াইনি যাকারা আল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি তারে কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস রে? আমি তোর আল্লাহ নয়, ভাবছিস আমি খুব গরিয়ান হয়েছি, হিরো হয়েছি, আমি আল্লাহ তোকে জিরো করে দেবো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আমি যখন নিঃশ্বাসটা তোর হুলকুমে দেখাবো, ওয়া আনতুম, তুমি তখন হিনা ইযিন, তুমি অসহায়। কোথায় তোমার মরণ হবে তুমি জানো না? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। নিজের মাকে কোলের ওপর করে বসিয়ে যুবক এইভাবে গলা জড়িয়ে ধরে ওর মুখে খাওয়াচ্ছে। আমার এই বাবু সোনা আমাকে দেখা করতে গিয়ে বলছে, মাওলানা আমি খুব ছোট্টবেলায় মা হারিয়ে ফেলেছি। কথাটা শুনে আঘাত লাগছে কত। বিশ্বাস করেন, সেপ্টেম্বর মাসের আমি 28 তারিখে ওমরা যাব। আপনারা তো জানেন আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। আমার মার কাছে গেছি, গিয়ে বলছে, ও মা আমি ওমরায় যাচ্ছি, তুমি যাবে? তা মা বলছে, 15 সালে তো আমাকে তো হজে নিয়ে গিয়েছিলি, আর এই ওমরায় যাবো, আমার এখন 58 বছর বয়স। মা বলছে আর 2 বছর হলে আমি 100 বছর হবে, আমার কি আর সেই শক্তি আছে? আর ওখানে গেলে তো আমাকে হাঁটাছোটা করতে হবে, তপ করতে গেলে হাঁটতে হবে, আমি যাব না বাবা। বিশ্বাস করেন, মা আমার গলা জড়িয়ে ধরে একবার এমুখে চুমো খায়, একবার এমুখে চুমো খায়। এরকম চুমো কোনোদিন মা খায়নি। আমি জানি না যে আমার জীবনের মা এই শেষ চুমা খাচ্ছে। আমার বিবিকে ধরেও চুমো খাচ্ছে আর বলছে, শোন আমি মরে গেলে তুই আমার গোসল দিস। তা হাসছে, কে কবে মরবে কে জানে। মাকে বললাম, মা তুমি কিছু খাবে? আল্লাহে। মা বলছে, আমি আম খাবো। গাছের এত আম আমার মা খেয়ে স্বাদ মেটেনি। বাজার থেকে আম আনলাম, মাকে কেটে দিল, মা খেলো। রবিবার দিন বিদায় হয়ে চলে এলাম, যাব আল্লাহর বাইতুল্লাহ দিদার করতে। বিশ্বাস করেন, সোমবারের দিন মার পেট ব্যথা করছে খুব। মাকে ভর্তি করলো বারাইপুর নার্সিং হোমে। 9:30 বাজে রাত, 9:30 বাজে রাত। মা কেমন আছো? বললো একটু সুস্থ আছি। 11টার সময় বলছি, মা ফোন করে, কেমন আছো? বলো তুই নিরাপদে যা বাবা, আমি ভালো আছি। 12:05 হলো, জগৎ থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আব্বা মরেছে 47 বছর আগে, আর মা মরছে টাটকা। মা ভরা বেদনা কত যার গেছে সেই জানে। আল্লাহর নবী সোনা মুখে বলেছেন, আল্লাহ রসুল তাজেদারে মদিনা বলছেন যে আমি জঙ্গে খয়বর থেকে, আমি নবী যখন এলাম, এশার নামাজ হওয়ার পরে আল্লাহর নবী জঙ্গে খয়বর থেকে এসে, জঙ্গে খয়বর দুর্দান্ত একটা যুদ্ধ হয়েছিল যুবরাজ খসরুর বিরুদ্ধে, হরমুজের বেটার বিরুদ্ধে। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ থেকে পরিশান্ত হয়ে নবী যখন বাড়ি ফিরলেন, সাহাবারা অনেক দিন বাড়ি ছাড়া চলে গেছেন। আল্লাহর নবীর চোখে ঘুম নাই। নবী আমার বিছানা ছেড়ে না শুয়ে ছোট মেয়ে ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার দরজার গেটে গিয়ে কড়া নাড়ছে, ফাতেমা ফাতেমা, ও ফাতেমা বিনতে মোহাম্মদ, দুখলুল বাব উখরুজুহা মিনাল বাইতে। ও মা ফাতেমা, একটু দুয়ার খোলো। আচ্ছা, বাপের গলার আওয়াজ শুনে মেয়ে দরজা খুলবে কি খুলবে না? ফাতেমা জোরে কেঁদে উঠে বললেন, বাবা জান, তোমার মেয়ে জয়নাবের বাড়িতে কেন যাওনি? তোমার মেয়ে কুলসুমের বাড়িতে কেন যাওনি? রোকেয়ার বাড়িতে কেন যাওনি? আমার বাড়িতে এসেছো কেন? ফাতেমার কান্না দেখে আল্লাহর নবী বলছেন, ও মা,
কি হয়েছে বল, অভিমান কেন করিস? ফাতেমা কেঁদে বললেন, বাবা জান, তোমার সামনে যাব, কতদিন তোমাকে দেখি নাই, কলেজা জ্বালা ধরেছে গো আব্বা, কিন্তু যাবার উপায় নাই। মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, পরনের পায়জামাটা ছেঁড়া, গায়ের কমিজটা বড় ছেঁড়া, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে তোমার সামনে কেমন করে যাব আব্বা? আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিয়ে বলল, ফাতেমা রে, এই কাপড়টা পরিধান করে আমার সামনে আয়, আমি তোকে একবার দেখি রে মা। কেন আসিস জানি? তোর মুখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে, তোর চোখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে, তোর বাক্য শুনলে আমার মা আমিনার কথা মনে পড়ে। 6 বছর বয়সে মোকামে আবহাওয়ায় মা হারিয়ে ফেলেছি ফাতেমা রে, তাই মা তোকে দেখি আমার কলেজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, কবরের ভিতরে মানুষ কোনো পুণ্য করতে পারে না, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে কবরে যাওয়ার পরেও। একটা কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি মাদ্রাসা বানিয়ে যায়, কেউ যদি মসজিদ বানিয়ে যায়, ঈদগাহ বানিয়ে যায়, আল্লাহর নবী বলছেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নারে তাকবীর! আপনাদের মধ্যে এমন একজন কেউ আছেন এই মাদ্রাসার কর্ণধার হয়ে 5,000 টাকা একজন তার মা এবং বাপের পিঠের কাফন কেনার জন্য নগদ অথবা বাকি, কোন বীর সৈনিক মুজাহিদ যদি 5 মিনিট দিতে পারেন, 5,000 টাকা তোমার মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য। as-সাদাকাতু তারাদ্দুল বালা তাদিদু ফিল আমর। কেউ আছেন একজন? কোন ভাই আছেন এই দলের মধ্যে? কোন মাস্টার, কোন ডাক্তার, কোন পঞ্চায়েত, কোন সদস্য, কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, কোন মহতামিম, কোন নাজিম, কোন ভাই আছেন এই দলের মধ্যে? কোন ডিলার সাহেব 5,000 টাকা নগদ অথবা বাকি, আমি দোয়া করব তার জন্য, তার মা এবং বাপের কবরকে আল্লাহ যেন জান্নাতুল বরাবর করে দেয়। আছেন কেউ? কোন ভাই নিজের জন্য দান করে দিতে পারেন? তোমার মা বাপ কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছিল, এই শীতের সময় মায়ের কাপড়ে তুমি পেশাব করে দিয়েছিলে, মা সেই মুখটা পিঠের তলায় চেপে ধরে তোমাকে ঘুম পড়িয়েছিল, যে বিবিকে নিয়ে আদর করছো, এই বিবির জন্য ডাক্তার বাড়ি যাও, ডাক্তার বলবে থুতু পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, থাইরয়েড পরীক্ষা করো, সুগার পরীক্ষা করো, গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা করতে 10,000 টাকা বিল হয়, তখন বার করে দিতে পারেন, মায়া লাগে না। আর তোমার মা বাবা তো কষ্ট করে তোমাকে লালন পালন করে কবরে শুয়ে গেছে, সেই মায়ের কবরে নাকি পৌঁছাবার জন্য আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, কোন সুসন্তান একজন আছে 5,000 টাকা দেবার মতন? এই চণ্ডীপুরের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা প্রেমিক এই মাদ্রাসার কর্ণধার হয়ে 5,000 টাকা দেওয়ালা কেউ আছেন ভাই? দেখি একজন আল্লাহওয়ালা হাত তুলুন, আমি 5,000 টাকা দেব তার মায়ের মাগফিরাতের জন্য। এই দেশের কোন একজন মানুষ নেই, চণ্ডীপুরের মানুষ। এইদিকে তো মাখনা চাষ হয় না, হয় না? প্রচুর মাখনার দাম। নারে তাকবীর! আক্তার ভাই আমার 5,000 টাকা দাম। তিনি কই? হ্যাঁ, তা তিনি না এলে আমি কি করে করবো? আক্তার মাওলানা ভাই, মাওলানা আক্তার সাহেব, কই আক্তার ভাই কই? যখন কাউন্টার খুলেছে তখন খবর, এখন অ্যাকাউন্টে খবর হচ্ছে। আক্তার মাওলানা ভাই, কমিটি আপনার কাছে কিছু দাবি করছে। উনি কোন?
আরে নেবার সময় তো পাকড়াবেন, এখন ঠেলে দিবেন। পিছন দিয়ে দেখে আমি খেয়াল করেছি। ভাই আমার একজন এখানে 1000 একজন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি কইছে? সামনে আসেন দাদা। ওনারই বাবা প্রথম মাদ্রাসাটা গড়েছিলেন। আরে সুবহানাল্লাহ, আপনার বাবার দেওয়া মাটি, আপনি তো খাঁটি হবেন ইনশাআল্লাহ। এখানে আসেন, এখানে আসেন আক্তার ভাই। বাবা দিয়েছে, ছেলেও দিচ্ছে, আর যারা দাঁড়িয়ে আছে তারা কিছু দেয় না। ওরা দিবে দিবে বলেন না না, একবার সবাই বলেন না রে, দেখবেন দানবীর দানবীর বলুন জিন্দাবাদ। আমি তো আপনাকে চিনি না। না না, এরা বলছে মাওলানা সোহরাব আলী সাহেবের ছেলে, এটা মাওলানা সোহরাবের ছেলে মাওলানা আক্তার সাহেব 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা রাখেন। তা আমি অত কিছু বলবো না। আমার একজন ভাই, ওই দেখুন ওনার বিবির জন্য 25,000 টাকা দিয়েছে। তো যদি ওর জোড়া আপনি হতেন, পরে দিতেন। এখন 5,000 দিচ্ছেন, আর যদি পরে দিতেন তাহলে দোয়াটা করে দিতাম জান ঠান্ডা করে। আমি বুড়ো মানুষ, মুসাফের হালো দোয়া করতাম। বুঝলাম, কিন্তু ওরা যে ছাড়ছে না জি, প্রচুর ইনকাম হয়ে যাচ্ছে আপনার। বলছে অনেক ইনকাম আছে, তাই বলছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই 5,000 আর 20,000 টাকা মোট 25,000 টাকার দাতা। জোরে বলুন আল্লাহু আকবার, রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নারে তাকবীর। ভাই কিছু বলছেন নাকি? কিছু বলছেন আপনি? দাঁড়িয়ে না থেকে বসুন। সুবহানাল্লাহ, দুটো হয়েছে আমার ভাই, 25 করে দুজন হয়েছে। আমি বেশি বলবো না, আমার হাতে 5টা আঙ্গুল আছে। 50 যখন হয়ে গেছে, আর ইনশাআল্লাহ 20 জন ব্যক্তি 5,000 করে ইনশাআল্লাহ হবে, তাহলে হয়ে যাবে লাখের খাতা। কে আছেন একজন বীর সৈনিক এই দলের মধ্যে? আল্লাহর কোন একজন বন্ধু 5,000 টাকা একজন বলুন। আল্লাহর কোন প্রেমিক আছেন? এবছর তো আপনাদের মাখনা খুব হয়েছে, মাখনার দাম খুব, মাঠ ভর্তি ধান। আল্লাহ আপনার রাখবে মান, বাড়িয়ে দেবে আল্লাহ আপনাদের ইজ্জত ও সম্মান। আছেন কোন বাহাদুর, কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন এই দলের মধ্যে? আল্লাহ তোমার তামান্না পূর্ণ করবে, আল্লাহ তোমার মনস্কামনা পূর্ণ করবে। জন দিবসে মনের ভরসে জ্বালায় মনের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না যার নিশীতে প্রদীপ বাতি। কে আছেন বীর চির উন্নত মানসিক? এই মাদ্রাসার কর্ণধার হয়ে 1000 ইটকে দিবেন বলুন। আল্লাহর কোন একজন বন্ধু ভাইরা যদি 1000 ইট দেবো বলেন তাও নেওয়া হবে। 500 ইট যদি বলেন দেব নেওয়া হবে। যদি বলেন 10 বস্তা 10 বোরা সিমেন্ট মাটি দেব নেওয়া হবে। কোন ভাই আছেন এই দলে? 5,000 টাকার দাতা একজন আছেন? যদি না থাকে তো বলুন, জলসা শুরু করি। ভাই আছেন কেউ? বীর চির উন্নত মানসিক। মা বলল, বেটা তুই কাঁদছিস কেন বল? আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন ভাই এখানে ছিল, কানে কানে 10,000 টাকা লিখাইল, 10,000 টাকা দিল। আলাউদ্দিন নাম কামনা পূর্ণ তার কর রহমান। এ দানের প্রতি তুমি করে মেহরবানি, আল্লাহ দিও সুখে তার সুখের জিন্দেগানি। 10,000 টাকা খোদা করিল সে দান, মুস্কামনা পূর্ণ তার কর রহমান। আলাউদ্দিন ভাই আমার সদর হইতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিক, লকডাউনে কাঁদে। আলাউদ্দিন ভাই আমার 10,000 টাকা দান করেছে। আল্লাহর একজন জোড়া যদি হতো কতই না ভালো হতো বন্ধুরে। আল্লাহর কোন প্রেমিক বন্ধু যদি থাকে
মাকে কোলে করে নিয়ে কষাই রুটি যখন মার মুখে দেয়, মা বয়স্ক মানুষ মুখ নেড়ে নেড়ে খায়, দেখলো কষাইয়ের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মুখ বেয়ে দাড়ি ভিজে টস টস করে পড়ে। মা বলল, বেটা রে 22 বছর হয়ে গেছে আমার গেছে রে বাপ, তোর কোলে বসে আমি খাই, তুই আমার বাপ আমি তোর মেয়ে, তোর কন্যা তোর বিটি, এমন করে তোকে কোনোদিন কাঁদতে দেখিনি বাপ ধনু রে, ও আমার সোনার লাল তুই কেন কাঁদতেছিস বল। তাড়াতাড়ি করে মুখ মুছে দিয়ে বলল, মা আমি কাঁদি নাই গো মা, আমার চোখে মনে হয় কোন ধুলা বালি পড়ে থাকবে। মা বলল, বেটা প্রতারণা করিস না, কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব, প্রত্যেক মা বেটার জন্য ডাক্তার। বেটা কেঁদে উঠে বললেন, মা এই জন্য কাঁদি গো মা, কালকে তোমাকে কে খাওয়াবে? মা বলল, কেন? তুই যে আমার অন্ধের দোষটি, তুই কোথায় যাবি? বলল, মা আমি মার্ডারের আসামি হয়ে গেছি। ভাইরা, এই দলের মধ্যে একজন কেউ নেই 5,000 টাকা দেবার মতন কোন ভাই আছেন এই দলে? তার মা এবং বাপের জন্য, বিবি স্ত্রী পরিবারের জন্য